হ্যালো বাডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে ছিল সানডে আর এখানে আমি তৈরি হয়ে গেছি লাঞ্চ করতে যাওয়ার জন্য। তো বাইরে প্রচণ্ড রোদ ছিল, তারপরে আমরা বেরিয়ে গেলাম। আর আজকে আমরা এসেছি সপ্তপদী। এটা উত্তম সুচিত্রা থিম বেসড রেস্টুরেন্ট, আর 60s মুভির নাম অনুসারে এই রেস্টুরেন্টের নামকরণ করা হয়েছে সপ্তপদী। বাইরের অ্যাম্বিয়েন্সটা যতটা সুন্দর, ভেতরের অ্যাম্বিয়েন্স আরও সুন্দর। আর আমরা ভেতরে চলেও এসেছি। এখানে প্রতিটা ডেকোরেশন খুব আর্টিফিশিয়ালভাবে করেছে, আর প্রতিটাতেই উত্তম কুমারের ছোঁয়া রয়েছে। তো আজকে আমরা বাফেট মেনুতে চলে গেছিলাম, আর এখানে ছিল ভেজ আইটেম, দুটো ভেজ আইটেম, দুটো ননভেজ আইটেম। আর এখানে নাম আপনাদের দেখিয়ে দিচ্ছি, নামগুলো আমার ঠিক মনে নেই। আর এখানে পান্তা ভাত মেন আকর্ষণীয় ছিল। তারপর এখানে ছিল লুচি, ভাজা মশলা আলুর দম, তারপরে ফিশ ফ্রাই, তারপর ছিল স্টিম রাইস, আর হচ্ছে পোলাও। অসাধারণই খাবার ছিল। তারপর এখানে ছিল ডাল, শুক্তো আর এঁচোড়ের তরকারি। তারপর এখানে ছিল হচ্ছে চিংড়ির মালাইকারি, মাটন, চিকেন আর মিষ্টি, চাটনি, পাঁপড়। আমি প্রথমে এনেছিলাম স্টার্টার, আর স্টার্টারটা দিয়েই শুরু করলাম। আর স্টার্টারটা অসাধারণ ছিল। তারপরে এখানে আমি আলু ভাজা নিয়ে নিলাম, তারপরে লুচি, আলুর দম নিয়ে প্লেট ভর্তি করে চলে গেলাম খেতে। আমরা যাওয়ার সাথে সাথে এখানে দুটো ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়েছিল। এখানে উইকেন্ডে বাফেটের প্রাইস থাকে 999, আর উইকডেজে বাফেটের প্রাইস থাকে 899। লুচি খাওয়ার পর চলে গেছিলাম পান্তা ভাত খেতে। এটা ছিল পান্তা ভাত। আর তারপরে নিয়ে এসেছিলাম স্টিম রাইস, ডাল, এঁচোড়, সমস্ত কিছু। তারপরে চিংড়ি মাছ দিয়ে ভাতটা একদম মেখে খেয়ে নিলাম, অসাধারণ লাগছিল। আর পোলাওয়ের সাথে খেয়েছিলাম মাটন। তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি সমস্ত কিছু খেয়ে বেরিয়ে পড়লাম ন্যাচারাল আইসক্রিমের উদ্দেশ্যে। কারণ ওখানে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আইসক্রিমটার একটু অভাব পূরণ করতেই ন্যাচারালে গেছিলাম। ন্যাচারালের আইসক্রিম মানেই হচ্ছে একদম ন্যাচারাল, যেখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। নেক্সট ভিডিওর জন্য ডু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব মাই চ্যানেল।